হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএস ক্লার্কশিপকে নিয়ে একাধিক আলোচনা। যেমন 2025 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে তার ফাইনাল কাট অফ কত হতে চলেছে 2026-এ। 2 বিগত বছরে ফাইনাল কাট অফ কত হয়েছে। 3 এ সিলেকশন প্রসেসটা কেমন। 4 নম্বরে পরীক্ষার মোট শূন্যপদ কত ছিল। ঠিক আছে? এই সম্পর্কে একাধিক আলোচনা। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে ফাইনাল সিলেকশন হয়, পার্ট 1 100 নাম্বার এবং পার্ট 2 100 নাম্বার। টোটাল 200 নাম্বারে পরীক্ষার ভিত্তিতে। এবং মাঝে কি থাকে? টাইপিং থাকে। টাইপিং করার পর মেরিট লিস্ট প্রকাশিত হয় এই 200 নাম্বারের। শুরু করা যাক আজকের ক্লাস। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে ফাইনাল সিলেকশন হয়, প্রথমে পার্ট 1 পরীক্ষা হয় 100 নাম্বারের, আর দ্বিতীয় হয় পার্ট 2 পরীক্ষা হয় 100 নাম্বারের। মিলে মোট 200 নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হয়। এই মেরিট লিস্টটা প্রকাশিত হওয়ার আগে একটি টাইপিং থাকে। টাইপিং করতে হয়, টাইপিংয়ের পর মেরিট লিস্ট প্রকাশিত হয়। মোট ভ্যাকেন্সি বা শূন্যপদ হিসাবে 2019-এ যে মোট ভ্যাকেন্সি বা শূন্যপদ প্রথম দিকে কম ছিল, যখন রিক্রুটমেন্ট বা পরীক্ষা ফর্ম ফিল আপ চলছিল তখন পরিমাণটা সিটের পরিমাণটা কম ছিল। কিন্তু পরবর্তীকালে সেটা বেড়ে হয়েছিল 7,287টির মতন। সেরকমই 2025 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তার প্রথম দিকে সিট সংখ্যা কম ছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন দপ্তর ও রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে 6,000 থেকে 8,000-এর মতো সিট থাকার সম্ভাবনা আছে। 2019 সালে যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার যে ফাইনাল রেজাল্টটা 2021-22-এ বেরিয়েছিল। 2019 সালে যে ভ্যাকেন্সিটা ছিল বলেছিলাম, সেই ভ্যাকেন্সিটা প্রথমে কম ছিল, পরবর্তীকালে বাড়িয়ে করা হয়েছিল 7,227-টির মতন। যে পার্ট 1 এ যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 2019-এ, 2019-এ রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2020-তে পরীক্ষা হয়েছিল। তো পরীক্ষায় যে ফাইনাল কাট অফটা হয়েছিল, যে পার্ট 1 এ পরীক্ষায় যে কাট অফ হয়েছিল 100-র মধ্যে, জেনারেল পাইছিল 65 এবং ওবিসি এ পাইছিল 43, ওবিসি বি পাইছিল 56.33, ওবিসি এসসি পাইছিল 48.67 আর এসটি পাইছিল 29.67 তে ডাকা হয়েছিল দ্বিতীয় পরীক্ষার জন্য। এবার দ্বিতীয় পরীক্ষা যে ফাইনাল সিলেকশন কাট অফ মধ্যে 200-র মধ্যে হয়েছিল। ঠিক আছে? প্রথম হচ্ছে পার্ট 1 পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে পার্ট 2 পরীক্ষা। টাইপিং টেস্ট পাস করার পর মেরিট লিস্টে মেরিট লিস্ট অনুযায়ী শেষ পর্যন্ত যে প্রার্থী চাকরি পেয়েছেন তার প্রাপ্ত নাম্বার অনুযায়ী যে যে কাট অফ বা ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফটা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে যে জেনারেলের ক্ষেত্রে হয়েছিল কত কাট অফ হয়েছিল? 2019-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেটা প্রসেসটা চলেছিল 2021 থেকে 22 পর্যন্ত চলেছিল। ঠিক আছে? এই 22-এর মধ্যে দিয়ে সেখানে শেষ হয়েছিল এবং সেখানে ফাইনাল কাট অফ প্রকাশিত হয়েছিল। যে জেনারেলের ক্ষেত্রে হয়েছিল 137, ওবিসি বি এর ক্ষেত্রে হয়েছিল 130.67, ওবিসি এ এর ক্ষেত্রে হয়েছিল 121.67 আর এসসির ক্ষেত্রে হয়েছিল 123.67 আর এসটির ক্ষেত্রে হয়েছিল 97.67। এটা হয়েছিল কিন্তু 2019-এ। এবারে 2026-এর যে ফাইনাল কাট অফ হতে চলেছে, সে প্রথম পরীক্ষায় ছিল কি, প্রথম পার্ট 1 পরীক্ষা ছিল এমসিকিউ টাইপের এবং পার্ট 2 ছিল ডেসক্রিপটিভ। বাংলা, ইংরেজি লিখতে হতো। তাই দুই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফাইনাল কাট অফ তৈরি হয়। ফাইনাল কাট অফ কেমন হবে? পার্ট 1 এ যে পরীক্ষাটা হয়েছিল সেটা প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হওয়ায় নাম্বারের গড় বেশি হয়েছে এবং 70 থেকে 80% হয়েছে। দ্বিতীয় হচ্ছে পার্ট 2, যেহেতু ডেসক্রিপটিভ টাইপের খাতা
দেখা হয়, তাই নাম্বারটা কিন্তু বেশি উঠে না। গড় নাম্বার ৫০ কে ৫৫ ধরা হয়। অতএব ২৬ সালে যে কাট অফ হতে চলেছে তা সাধারণত ২০১৯ সালে ২০১৯ সালে যে কাট অফ হয়েছে, যেটা বেরিয়েছিল ২০২১-২২ সে অনুপাতে যদি ২০২৬ এর কাট অফ করা হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে ২০২৬ সালে ক্যাটাগরি অনুযায়ী সেফস কাট অফ। জেনারেল বা ইউআর এর ক্ষেত্রে ১৩২ যা সেফ জোন। ওবিসি বি এর ক্ষেত্রে ১৩০ যে জেনারেলের প্রায় সমান যায়। ওবিসি এ এর ক্ষেত্রে ১২৮ কম্পিটিশন বাড়ছে, তাই ১২৮ এর মতন হবে। এসসির ক্ষেত্রে ১২৫ ভালো সুযোগ থাকবে। এসটির ক্ষেত্রে ১০০ ২০০ র মধ্যে, এসটির ক্ষেত্রে ১০০ থাকবে। এর কম কাট অফ কম থাকবে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে ৮০, এটা নতুন ক্যাটাগরি অনুযায়ী ৮০, যারা ৮০ র মধ্যে থাকবে, যারা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকবে, তাদের সুবিধা সবথেকে ভালো। এবং সবার শেষে আছে টাইপিং টেস্ট। টাইপিং মনে রাখবেন যে আপনি যদি ২০০ র মধ্যে ১৮০ পান, যে চাকরি পাবে তা নয়। টাইপিং যদি টেস্টে পাস করেন তবেই আপনি চাকরি পাবেন এবং মেরিট লিস্টে নাম আসবে। ইংরেজিতে সাধারণত প্রতি মিনিটে ২০ টি শব্দ টাইপিং করতে হবে এবং বাংলাতে প্রতি মিনিটে ১০ টি শব্দ টাইপিং করতে হবে। ওকে, আজ এতক্ষই। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।